খানা খাওয়া এটা আল্লাহর নিয়ামত। খানা খেতে পারা, খানা অর্জন করা যেমন আল্লাহ তাআলার নিয়ামত, ঠিক তেমনি করে খানা খেতে পারাও আল্লাহ তাআলার নিয়ামত। অনেক আল্লাহর বান্দা খানা অর্জন করতে পারে না, না খেয়ে থাকে, অসুস্থ হয়, মারা যায়। আছে না পৃথিবীতে? আছে। অনেক আল্লাহর বান্দা সে কোটি কোটি টাকা খানা খাবারের অভাব নাই, অর্জন করেছে খানা, কিন্তু খানা খাওয়ার যোগ্যতা নাই, সক্ষমতা নাই। বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ছিল জহিরুল ইসলাম। সেই জহিরুল ইসলাম শেষে মৃত্যুবরণ করেছে যাও খেতে খেতে। পোলাও, কোরমা, ফল ফ্রুট, ভাত এগুলো খাওয়া ডাক্তার নিষেধ করে দিয়েছে। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী ছিল, কিন্তু তার কপালে খাদ্য নাই, গোশত নাই, মাছ নাই, ভাত নাই, পোলাও নাই। আছে কি? যাও, আটার যাও চামিচ দিয়ে পাতলা করে কোন রকম মুখে দিয়ে জীবনটা বাঁচিয়ে রাখতো। আপনাকে যদি আল্লাহ তাআলা এই অবস্থায় রাখতেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ওই অবস্থায় রাখেন নাই, অনেক ভালো অবস্থায় রেখেছেন। আপনি কেন আলহামদুলিল্লাহ বলবেন না অন্তর দ্বারা, মুখের দ্বারা এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা? তিন পদ্ধতিতেই আমরা মহান রবের শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ।